আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্ম প্রথম পত্রের 200+ এমসিকিউ দিব, যেগুলা তোমার বোর্ডের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় এতবার আসছে, তুমি জাস্ট টেস্ট পেপার খুললেই বুঝবা। যেগুলো সবচেয়ে বেশিবার আসছে, আমি এরকম 200টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের কাজ হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের মেসেঞ্জারে নক করবা, মেসেঞ্জারে নক করে পিডিএফটা নিয়ে নিবা, ঠিক আছে? তাহলে আসো আমরা শুরু করি। হিন্দু আইন স্বীকৃত কোনটি? দেবোত্তর, ঠিক আছে? এখন দেবোত্তর কি দেখে নিবা, ঠিক আছে? আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে দিছি। পবিত্র কোরআনে কোন সূরায় জাকাত ফরজ করা হয়েছে বলতো? সূরা তাওবাতে। ওয়াকাফ শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি? আটক করা। হ্যাঁ। ইসলামী পরিভাষায় বাইতুল মাল শব্দের অর্থ কি? রাষ্ট্রীয় রাজকোষ। নিচের কোনটি সামাজিক বীমা বলতো? পেনশন। এটা হলো সামাজিক বীমা। ভেভারিস রিপোর্টে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বলো? সামাজিক নিরাপত্তার বিষয়টাকে। 76-এর মনন্তর বাংলা কত সালের দুর্ভিক্ষ বলতো? 1176 সালে। বাংলার মধ্যে 1176, আর যদি ইংরেজি সাল বলো তাহলে 1770 সালে। সামাজিক নিরাপত্তার উদাহরণ হচ্ছে কি বলতো? বয়স্ক ভাতা। সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তক কে? উইলিয়াম ভেভারিস। ওনার ইয়াটা দেখে নিবা, পুরোটা ব্যাখ্যাটা এখান দিয়ে দিছি। সর্বপ্রথম সমাজ উন্নয়ন প্রকল্প চালু করা হয় কোথায়? কায়েতটুলিতে, ঠিক আছে? সামাজিক উন্নয়নকে পরিকল্পিত পরিবর্তন প্রক্রিয়া বলেছেন কে? জেমস মিটজলে। সমাজের ক্ষতিকর ও অবাঞ্ছিত রীতিনীতি সংশোধন বলতে নিচের কোন প্রত্যয়টিকে বোঝায়? সমাজ সংস্কার। সমাজের কুপ্রথা দূর করে বাঞ্ছিত পরিবর্তন আনয়নকে কি বলা হয়? সমাজ সংস্কার। সতীদাহ প্রথা উচ্ছেদ হয় কোন সমাজ সংস্কারকের প্রচেষ্টায়? রাজা রামমোহন রায়। ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নিবা। ভাগলপুরে বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1911 সালে। সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ হয় কত সালে? 1829 সালে। বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের প্রধান সৎকর্ম, এটা কে বলছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজকর্ম ও সমাজ কল্যাণের লক্ষ্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত বলতো? কোনটা? মানুষের কল্যাণ সাধন করাটা। নিচের কোনটিকে রাষ্ট্রীয় কোষাগার বলা হয়? বাইতুল মাল। দেবোত্তর কত প্রকার? 2 প্রকার। এখান দিয়ে দিছি, সাধারণ দেবোত্তর এবং ব্যক্তিগত দেবোত্তর। জাকাত বিতরণের খাত কয়টি? 8টি। ব্যবহারিক দিক হতে ওয়াকফ কত প্রকার? 3 প্রকার। সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রুট নির্মাণ করেন কে? সম্রাট শেরশাহ। দেবোত্তর শব্দের আবিধানিক অর্থ কি? দেবতার অনুকূলে যাওয়া। শিশুদের প্রতিপালন ও উন্নয়নের প্রাচীন ধারণা কোনটি? এতিমখানা। নির্দিষ্ট পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর কাল সঞ্চিত থাকতে হবে, এটি কিসের শর্ত? জাকাতের। 1 বছরে যদি তোমার নির্দিষ্ট সম্পদ জমা থাকে, এটার উপর 2.5% কি দিতে হবে? জাকাত দিতে হবে। দেবতার অনুকূলে ধন সম্পদ উৎসর্গ করার রীতিকে কি বলা হয়? দেবোত্তর। কোন সমাজের ধর্মগুলা গড়ে তোলা হতো খাদ্য নিরাপত্তার জন্য? সরাইখানা কি? বিশ্রামাগার। সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কত সালে? 1940 সালে, ঠিক আছে? এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। দরিদ্র ও অনুন্নত দেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা হতে কি ধরনের সমস্যার সৃষ্টি হয় বলো? বহুমুখী সমস্যার সৃষ্টি হয়। মূল্যবোধ কয় প্রকার? 3 প্রকার। এখানে দিয়ে দিছি, ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত মূল্যবোধ, ঠিক আছে? ওকে। ব্যক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত আচরণের সুবিন্যস্ত প্রকাশই হচ্ছে মূল্যবোধ। সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? উক্তিটি কার? পামফ্রে। চরম মূল্যবোধ হলো কি? বৈষম্যহীনতা। সমাজের মানুষের আচার আচরণ ও কর্মকাণ্ডের ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বিচারের মানদণ্ড কোনটি বলতো? সামাজিক মূল্যবোধ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটি কার? চণ্ডীদাস। যে কোনো বিজ্ঞানকে কম বেশি মানবিক মূল্যবোধের আশ্রয় নিতে হয়, উক্তিটি কার বলতো? জর্জ সিম্পসন। সমাজের মানুষের
আচার আচরণ নিয়ন্ত্রণ আদর্শ রীতিনীতি নিয়মকানুনের সমষ্টিকে কি বলা হয়? সামাজিক মূল্যবোধ বলা হয়। সমাজকর্মের অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ কোনটি বলতো? আত্মনিয়ন্ত্রণ, অধিকার। এটা আমাদের কোর্স, ঠিক আছে? তো মাত্র 570 টাকা দিয়ে 200টা ক্লাস, 200টা পিডিএফ, 200টা এক্সাম। সবচেয়ে মজার কোথায় কোথায় অ্যাক্সেস পাবা জানো? আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস পাবা। হ্যাঁ, ওইখানে পিডিএফ থেকে শুরু করে সব ক্লাস আজীবন দেখতে পারবা। তারপরে ফেসবুকে অ্যাক্সেস থাকবে, ফেসবুকে এখন ডিসকাশন করবা, যে কোনো প্রশ্ন থাকবে, প্রাইভেট গ্রুপটাতে তোমার যে কোনো ডিসকাশন করতে পারবা। আবার এক এক স্টুডেন্ট এক এক রকম করে নোট করবে, নোটের জন্য নোটের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে। বিষয়টা তোমার যেটাতে ইচ্ছা, যা শুধু ওয়েবসাইট দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তারপর তুমি যদি এগুলোতে চাও জয়েন হতে পারবা মাত্র 570 টাকা দিয়ে। 200টা ক্লাস, 200টা পিডিএফ, 200টা এক্সাম, 3টা গ্রুপ। ভাই বুঝতেছো কিছু? আমার অবাক লাগতে, তোমার অবাক লাগতেছে না? তুমি একটা ওয়েবসাইট ডেভেলপ করা কত টাকা, বুঝতেছো? যাই হোক, তো তোমাদের জন্য অফারটা কিন্তু সবসময় থাকবে না। এমনি অফারটা হলো ভাই 2000 টাকা, বলে দিচ্ছি, এটা মেইনলি 2000 টাকা। শুধুমাত্র প্রথম 1000 জনের জন্য 570 টাকা। সেজন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, পরে না হয় আফসোস করবা ভাইয়া। সিরিয়াসলি তুমি পরে আফসোস করবা, দেখিও, ঠিক আছে? সেজন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওকে, সমাজকর্মের মূল্যবোধ কোনটি? গোপনীয়তা। সাহায্যার্থীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে কোনটি? আত্মনিয়ন্ত্রণ, অধিকার। নিচের কোনটি সমাজকর্ম মূল্যবোধ? সামাজিক দায়বদ্ধতা। মিস্টার সজল চৌধুরী বর্ণাঢ্যদের জন্য প্রতি বছর ত্রাণ সামগ্রী বিতরণ করেন, এটি তার কোন ধরনের কাজ? স্বেচ্ছামূলক কাজ। সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি ও কৌশলকে কি বলা হয়? বলতো কি বলা হয়? সমাজকর্ম। সমাজকর্ম ও সমাজ কল্যাণের সম্পর্ক কিরূপ? ঘনিষ্ঠ। পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা বা উদ্দেশ্য প্রদানের এমন একটি জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করতে হয়। এটি কার উক্তি? এভি থেন। NASW কোন দেশের সমাজকর্মীদের সংগঠন? বলতো? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, ঠিক আছে। শিল্প বিপ্লব প্রত্যয়টি নামকরণ করেন কে? আর্নল্ড টয়েনবি। আধুনিক শিল্প সমাজের ক্রমবিকাশের জটিলতার ফলে সৃষ্টি হয়েছে কোন ধরনের সমাজকর্ম? পেশাদার সমাজকর্ম। পাক শিল্প যুগে সমাজসেবার মূল চালিকা শক্তি কি ছিল? ধর্মীয় অনুশাসন। নগরায়ন বলতে কি বোঝায়? গ্রামীণ মানুষ শহরমুখী হওয়া। কিসের ফলে বস্তি সৃষ্টি হয়? নগরের আবাসন সংকট হলে। শিল্পায়ন ও নগরায়ন সৃষ্ট সমস্যা কোনটি? সবগুলা। পারিবারিক ভাঙ্গন হয়, সামাজিক বিচ্ছিন্নতা হয়, নিরাপত্তাহীনতা হয়। পেশার বৈশিষ্ট্য কোনটি? দেখো, বিশেষ বিষয়ে উচ্চতর জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। পেশা শব্দের আবিধানিক অর্থ কোনটা বলতো? জীবিকা। নিপুণ কলা কৌশল ও বুদ্ধিদীপ্ত কাজকে কি বলা হয়? বলতো কি বলা হয়? পেশা বলা হয়। তাহলে পেশার সংজ্ঞাটা শিখে ফেলবা, ঠিক আছে? পেশা ও বৃত্তির মধ্যে কোনটি সঠিক? সকল পেশা বৃত্তি, কিন্তু সকল বৃত্তি কি নয়? পেশা নয়। এখানে ব্যাখ্যাটা দিয়ে দিছি, এগুলো দেখে নিবা, ঠিক আছে? একে অপরের কার্যাবলীর উপর হস্তক্ষেপ না করে নিজ ইচ্ছা অনুসারে কাজ করাকে কি বলা হয়? ব্যক্তি স্বাধীনতা। বহু দক্ষতা ভিত্তিক পেশা হিসেবে কোনটি অধিক যুক্ত? সমাজকর্ম, ঠিক আছে? এই তো আমরা এখানে পিডিএফ সম্পূর্ণটা দিয়ে দিছি, সম্পূর্ণটা। প্লিজ এটা ভিডিওটা শেয়ার দিয়ে কালেক্ট করে নিবা, ঠিক আছে? তারপর একবার পড়ে যাবা, ব্যাখ্যা সহ পড়ে যায়, তাহলে ক খ সহ কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পরীক্ষা দিবা। পরিশেষে প্লিজ ইউনিভার্সিটির জন্য পড়িও, ঠিক আছে? ইন্টারভিউ সবাই করে, একটু চেষ্টাটা করে দেখো। কত টাকা? টাকাও তো খরচ নাই ভাই, ঘরে বসে বসে 570 টাকা, দূর একটা নিলে আর কি, গেল আর কি, 500 টাকা হারাই গেছে আর কি। পড়তে থাকো, জাস্ট পড়তে থাকো, ঠিক আছে? প্লিজ অপচয় করি না লাইফটার। বড় হও, সফল হও, আর আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম।